গন্ধর্ব চিত্তাঙ্গদ যুদ্ধে কুরুরাজপুত্র চিত্তাঙ্গদকে বধ করার পর স্বর্গে ফিরে গেলেন। তখন ভীষ্ম সত্যবতীর পুত্র চিত্তাঙ্গদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। তারপর ভীষ্মদেব নাবালক বালক সত্যবতী কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্যকে কুরুরাজ সিংহাসনে বসালেন। বন্ধুরা, আজকের ভিডিও বিচিত্র বীর্যকে কেন্দ্র করে। এই কাহিনীটি আছে মহাভারতে আদি পর্বে। যেসব বন্ধুরা বিচিত্র বীর্য সম্বন্ধে জানেন না, সেই সব বন্ধুদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র যুদ্ধপ্রিয় চিত্তাঙ্গদের মৃত্যুর পর সত্যবতীর কনিষ্ঠ পুত্র বিচিত্র বীর্যের কীভাবে কয়েক বছরের মধ্যে আকস্মিক মৃত্যু ঘটেছিল, যার ফলে কুরুরাজ বংশ সংকটে পড়ে গিয়েছিল। যাই হোক, ভীষ্মদেব সত্যবতীর কনিষ্ঠ পুত্র নাবালক বিচিত্র বীর্য প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ভীষ্মই বিমাতা সত্যবতীর অনুমতি নিয়ে রাজ্য শাসন করছিলেন। মহামতি ভীষ্ম পিতার মতো বিচিত্র বীর্যের যত্ন নিতেন এবং ভবিষ্যৎ রাজার শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতেন। মহাবীর ভীষ্ম যখন দেখলেন যে বিচিত্র বীর্য বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন, তখন মাতা সত্যবতীর সঙ্গে পরামর্শ করে বিচিত্র বীর্যের জন্য একজন রানী আনার কথা ভাবলেন। সেই সময় ভীষ্মদেব কাশী রাজ্যে 3 বিবাহযোগ্য কন্যার স্বয়ংবর সভার আয়োজনের খবর পেলেন। ভীষ্মদেব মাতা সত্যবতীর আশীর্বাদ নিয়ে তিনি একাই তাঁর রথে চড়ে কাশী রাজ্যে গেলেন। সেখানে ভীষ্মদেব শাল্বসহ অগণিত বীর রাজাদের যুদ্ধে পরাস্ত করে 3 রাজকন্যাকে বিচিত্র বীর্যের জন্য নিয়ে এলেন। কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা বিচিত্র বীর্যকে বিয়ে করতে অস্বীকার করেন। অম্বাকে বাদ দিয়ে ভীষ্মদেব বিচিত্র বীর্যের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করলেন। কাশীরাজের 2 কন্যা অম্বিকা ও অম্বালিকা, যারা স্বর্গের দেবীর মতোই সুন্দরী ছিলেন, তারা বিচিত্র বীর্যকে স্বামী হিসেবে গ্রহণ করলেন এবং নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করলেন। অম্বিকা ও অম্বালিকা বিচিত্র বীর্যকে একজন যোগ্য স্বামী হিসেবে গণ্য করতেন এবং সর্বতোভাবে তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। বিচিত্র বীর্য দেবতাদের গুণে গুণান্বিত ছিলেন এবং যে কোনো নারীর হৃদয় হরণ করতে পারতেন। এইভাবে রাজা বিচিত্র বীর্য তার পত্নীদের সাথে 7 বছর সুখে অতিবাহিত করেছিলেন। কিন্তু ভরা যৌবনকালী বিচিত্র বীর্য যক্ষায় আক্রান্ত হলেন। বন্ধুরা, বর্তমানে এই রোগকে টিবি বলা হয়। বন্ধু ও আত্মীয় স্বজনেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে বিচিত্র বীর্যের আরোগ্য লাভের চেষ্টা করলেন, কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কুরু রাজকুমার অস্তগামী সূর্যের মতো অস্তমিত হয়ে মৃত্যুবরণ করলেন। তখন পুণ্যবান ভীষ্মদেব ও সত্যবতী উদ্বেগ ও শোকে নিমজ্জিত হলেন। সত্যবতী পুত্রবধূদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না। হস্তিনাপুরের রাজ সিংহাসনের জন্যে কোনো উত্তরাধিকার না রেখে বিচিত্র বীর্য স্বর্গারোহণ করলেন। কুরু রাজবংশ সংকটে পড়েছে এই ভেবে সত্যবতী গভীর শোকে ও চিন্তায় মগ্ন হয়ে রইলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।